প্রভাত কাল থেকে যদি হরিনাম না করি তাহলে উদ্ধার হবে কি করে? কেমন করে আমরা তোমায় পাবো কি করে? তুমি নিজেই বলেছ যে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। আহা, বলে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। ওই যে কালকে বলছিলাম যে জীবনের প্রভাত হচ্ছে বাল্যকাল, বাল্যকালটাই জীবনের প্রভাত। সেই প্রভাতকাল থেকে যদি হরিনামটা শুরু না হয় তাহলে সন্ধ্যাকালে গিয়ে হরিনামের কথা মনে পড়বে না। ইংরেজিতে একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে, মানে সকালটাই দেখিয়ে দেয় যে আজকের দিনটা কেমন যাবে, সকালবেলাটা। তেমনি বাল্যকাল যদি সঠিক সুন্দর না হয় তাহলে সারা জীবনটাও ভালো যাবে না। ওই জন্যে বাল্যকাল থেকেই হরিনাম করা উচিত। তাই ভক্তগণ আজকের মহাপ্রভুর চরণে এসে প্রার্থনা করছে, প্রভু তুমি একবার জেগে বসো, একবার জেগে ওঠো। যেহেতু সকালবেলায় মহাপ্রভু ঘুমাচ্ছে, তাই যে রাগটা ধরে একটু ঝাঁতিটা গাইব সেটা ভোরের রাগ। গোরা চাঁদ শয়ন মন্দিরে। রাগ ভৈরব, ভৈরব রাগে আমরা একটু গৌরচন্দ্রিকায় গৌর হরিকে ডাকাবো। শ্রুতি আছে গোরা চাঁদ ও গো শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে। শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, শ্রুতি আছে গোরা শয়ন মন্দিরে। গামারে রে গামা পামা গামারে রে সা, সারে গা গা মামা মা পগা, গামা পাধা পাদা মাপা গামা গামা পামা রে রে সা, পাদা নি 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 దని దని দব, পাদা নি সা নি সা দা পাদা নি নি সা রে নি সা, সারে গা 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 রে সা, সারে গা মা গা মা রে রে, সারে নি সা దని পদ মা পা গা, গামা পাদা গামা পাদা নি, গামা পাদা নি সা নি দা পা মা গা রে সা। শ্রুতি আছে গোরা রাগ ভৈরব। রাগ ভৈরবের মধ্যে
जागो मोहन प्यारे जागो। সবাই আমরা শিখি, ভৈরব রাগ শিখলে এই বন্দিশটা আমরা শিখি। जागो मोहन प्यारे जागो, सांवर सूरत मोरे मन भावे, सुंदर लाल हमारे जागो जागो मोहन प्यारे जागो। ওই একই রাগ, ওই রাগটা দিয়েই আজকের আমরা গান শুরু করেছি। গামা পাদা পাদা মাপা গামা পা পাদা নি দা নি দা বা পাদা নি সা নি সা গা রে সা নি দা বা পাদা মাপা গামা গা 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 মা পা মা গা পা মা পা রে রে গা মা পা মা গা রে সা পা মা পাদা পা পা মা পাদা পা পা মা পাদা পা। শুধু আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে 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 শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ আজ অতি মনোহরে। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে অতি মনোহরে 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 মনোহরে। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে গামা গানে গারে জানে নে জানে 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 নি জানি দা পদা পা মা মা পা গা গা মা পাদা পাদা মা পা ধা নি দা ধা ধা নি নি সা। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে আমার গৌর হরি আমার গৌর হরি সারা নিশি রাস প্রহরণে আজ নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আজ শয়ন মন্দিরে শয়নে রয়েছে। তাই ভক্তগণ চরণ ধরে জাগানোর কথা বলছে। ওগো প্রভু গো একবারে জেগে ওঠো, ওগো শচীর নন্দনে জেগে ওঠো। কিন্তু জাগাবে কি করে ওই গৌর হরির শয়ন মাধুরী দেখে ভক্তগণের হৃদয় আজ বলি হারি যাই রে বলি হারি যাই রে বলি হারি যাই রে বলি হারি যাই রে। ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে আমার ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে। নব নব ভাবের উদয় বলি হারি যাই রে নব নব ভাবের উদয়ে বলি হারি যাই রে। যেমন ভাবে ততই প্রেমে বলি হারি যাই রে যেমন ভাবে তেমন প্রেমে বলি হারি যাই রে। যতই ভাবে ততই রস বলি হারি যাই রে যতই ভাবে ততই রস বলি হারি যাই রে। এই যে ভাবে রসে মাখা মাখি বলি হারি যাই রে ভাবে রসে মাখা মাখি বলি হারি যাই রে। ধনি 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 বাদা ধনি 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 দা বাদা মা বাদা নি ধনি ধনি নি দা সরে নি দা সরি সর নি নি রে। কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে পম গম গরে গরে সরে গ গ গ ম গ ম প মা বাদা দা বাদা নি ধনি 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 দা মা বাদা নি দা ধনি দা মা বাদা নি দা দা ধনি দা মা বাদা নি দা রাধে রাধে বলে বলি হারি যাই রে দাদা দা নি দা নি দা দাদা দা নি দা নি দা বাদা দা বাদা দা বাদা মা গম গম পম গম বাদা বা পম গম নি ধনি দা বাদা মা বাদা নি দা ধনি দা ধনি দা। হরি 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই ওই হরি 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 বলে গৌর হরি 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ কৃষ্ণ বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ কৃষ্ণ বলে বলি হারি যাই হরি 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 বলে বলি হারি
বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, অতি মনোহরে, অতি মনোহরে। अनर्पित चरें चिरात् करुणायवतीर्णः कलौ समर्पयति मोन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियम् हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतो श्री शचीनंदन शचीनंदन। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। सन्यासीतला खड़ग्राम এই গ্রামের हरिनाम संकीर्तन अनुष्ठाने आज के आपनारा सबाई एकत्रित समवेत हয়েছেন प्रभातकालीन हरिनाम संकीर्तन आस्वादन करबेन बोले। এই हरि संकीर्तन माधुरी আমরা যার কাছ থেকে পেয়েছি তিনি হলেন আমার সংকীর্তন পিতা গৌর সুন্দর। গৌর সুন্দরের কাছ থেকে সাধারণ কলিজীব হরিনামের রাস্তা হরিনামের ধ্বনি দেখতে পেয়েছি। সেই মহাপ্রভুর চরণে যদি আমরা আমাদের জীবন দিয়ে তার চরণে অর্পণ না করি সমর্পণ না করি তাহলে আমরা বাঙালি জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ জাতি হয়ে থেকে যাব। অকৃতজ্ঞ জাতি আমরা হতে চাই না, আমরা কৃতজ্ঞ জাতি হতে চাই। একটা বাবা অফিস থেকে ফেরার সময় এক ভাঁড় রসগোল্লা নিয়ে গেছে তার ছেলের জন্য। বাবা জানে ছেলেটা রসগোল্লা খেতে ভালোবাসে, ছেলের জন্য একটু রসগোল্লা কিনে নিয়ে যায়। মুর্শিদাবাদের খড়গ্রাম স্টপেজের যেটা সব থেকে ভালো মিষ্টির দোকান সেইখান থেকে বড় বড় রসগোল্লা ছেলের জন্য কিনে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে এসছে ছেলেকে খাওয়াবে বলে। এক ভাঁড় রসগোল্লা পেল ছেলে, খাবে। কিন্তু ছেলে যদি ওই ভাঁড় থেকে রসগোল্লা খাওয়ার আগে একটা রসগোল্লা অন্তত প্রথমেই সেই রসগোল্লাটা নিয়ে যদি বাবার মুখে তুলে দেয়, বাবার বুকটা বড় আনন্দে ভরে যায় যে আমার ছেলে আমার কষ্টটা বুঝেছে, তাই নিজে খাওয়ার আগে আমার মুখে দিয়েছে। তেমনি আমরা যা কিছু করতে পারছি সব ঈশ্বরের দয়ায় করতে পারছি। কথা বলতে পারছি, সুস্থ একটা দেহ পেয়েছি, শোনার ক্ষমতা রয়েছে, চলার ক্ষমতা রয়েছে, গান গাওয়ার ক্ষমতা রয়েছে, কথা বলার ক্ষমতা রয়েছে। এই সকল কিছু ক্ষমতা আমরা পেয়েছি ভগবানের মাধ্যমে, তারই কৃপায়। সেই কথা বলার ক্ষমতা আর সকল কিছু ক্ষমতা যদি জগতে অ্যাপ্লাই করার আগে আমরা ভগবানেরই চরণে অর্পণ করে দিই, তবেই ভগবান খুশি হয়ে আমাদের বুকের মধ্যে টেনে নেবে যে এ আমার মূল্য বুঝেছে। তাই প্রথম কথা সে আমার জন্য বলেছে। এটা যে কত বড় একটা তত্ত্ব কথা, এটা আপনারা যারা হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন, আপনারা সবাই মন দিয়ে শুনলেই দেখবেন আপনাদের মন ভরে উঠবে। ওই জন্যে এই ভগবানের চরণে সমর্পণই হলো জগতের শ্রেষ্ঠ জিনিস। কেননা ভগবান বহু কিছু দিয়েছেন আমাদের, আমরা কিছুই দিতে পারিনি ভগবানের চরণে। সব কিছু ভগবান আমাকে দিয়ে পাঠিয়েছে, আমরা কি দিলাম? আমরা শুধু অবহেলা দিলাম, অকৃতজ্ঞতা দিলাম, শুধু ঠেস দিয়ে দিলাম, তাকে দূরে সরিয়ে রাখলাম।
আমাদের কাছে ভগবান হচ্ছে ব্যবহারের পাত্র মাত্র। কিছু মনে করবেন না বাবা, যেটা বাস্তবিক কথা সেটাই বলছি। এই যে আপনারা সন্ন্যাসী তলায় আসেন বা রাধা গোবিন্দের মন্দিরে আসেন বা যে কোনো মন্দিরে গিয়ে পুজো দেন, আপনারা সবাই হৃদয়ে ভরা ভরা, বুক ভরা ভরা চাহিদা আর কামনা বাসনা নিয়ে ভগবানের মন্দিরে গিয়ে পুজো দেন। ভগবান আমাকে এটা দাও, ভগবান আমাকে সেটা দাও, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, চাওয়ার জন্য ভগবানের কাছে যান। তাহলে ভগবান হচ্ছে আপনাকে সুখ দেওয়ার একটা ব্যবহারের পাত্র। তাকে ভালোবাসার জন্য কখনো ভালোবাসেননি। যেদিন সুখ দেওয়ার পাত্র থেকে শুরু করে সেটা বন্ধ করে দিয়ে যেদিন ভগবান কেবলমাত্র আপনার ভালোবাসার পাত্র হবে, সেই দিন দেখবেন ভগবান দুই বাহু তুলে প্রেম দেওয়ার জন্য উপর থেকে নেমে এসেছে তোমায় বুকে জড়িয়ে ধরার জন্য। তাই কীর্তন গানের মূল লক্ষ্য হলো ওইটা, যে ভগবানের চরণের গান শুনতে বসে যেন তার চরণের প্রতি আমার প্রেম জন্মগ্রহণ করে। যদি প্রেম জন্ম না নেয় তাহলে কিছুই হলো না বাবা। হরিদাস ঠাকুর লিখে গেছে, হরিদাস ঠাকুর বলে গেছে যে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা আছে, দেখবেন। এগুলো পড়তে হয়, এগুলো জানতে হয়, তবেই ভগবানের চরণের প্রেম লাভ করা যাবে। তাই কবিগুরু বলছেন যে প্রভু সকল কিছু কৃপার ভান্ডার তুমি আমাকে দিয়ে পাঠালে, অথচ আমি তোমার চরণে কিছুই দিতে পারিনি, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। কি বলে বলো, আমি তোমায় কি দেব বলো? আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। পরিষ্কার কথা, আমি কি বলে তোমায় নিবেদন করব বলো? ভগবান বলছে কি বলে নিবেদন করবি মানে? এত কিছু দিয়ে পাঠালাম, দে। তোকে তো অনেক কিছু দিয়েছি, দেহ দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি, সব কিছু তো দিয়েছি, দে। কিছু দিবি না? ভক্ত বলছে কিছু দেওয়া যাবে না প্রভু, কেননা তুমি যেটা দিয়েছিলে তখন পবিত্র ছিল, আর আমি আমার কর্মদোষে সেই সকল পবিত্র জিনিসকে অপবিত্র করে ফেলেছি, কিছুই তোমার চরণে দেওয়া যাবে না। বলে কেন? দেহটাই নয় আমার, দে। বলে দেহ তো দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বলে দেহের মধ্যে দুর্গন্ধ আছে, দেহের মধ্যে দুর্গন্ধ আছে। এক মাস সাবান না মাখবেন আপনার পাশে কেউ বসতে পারবে না, এত গায়ে থেকে দুর্গন্ধ ছড়াবে যে আপনার পাশে কেউ বসতে পারবে না। তাহলে দেহের মধ্যে দুর্গন্ধ আছে। আরো যদি বিচার করেন তাহলে কাশ, কফ, মল, মূত্র সব রয়েছে। এই অপবিত্র দেহটা তোমার চরণে দিতে পারবো? দিতে পারবো না। ভগবান বলছে বেশ ঠিক কথা, ঠিক আছে, দেহ দিতে পারবি না, মন দে। বলে ওরে বাপরে, মন? আরে বাবা, দেহটা তবু দেওয়া যাবে, মনটা তো আরো দেওয়া যাবে না, সর্বনাশ হয়ে গেছে মনের মধ্যে। তাহলে কেন? আরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে জংলা হয়ে আছে, সব মনের মধ্যে জমা হয়ে আছে, তাই দেওয়া যাবে না, মনটা দিতে পারবো না প্রভু। ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মন দিতে হবে না, জীবন দে, জীবনটা দে। বলে প্রভু জীবনও দেওয়া যাবে না, জীবনের মধ্যে বড় দুঃখ আছে, পরিষ্কার কিছুই নেই তোমার চরণে দেওয়ার মতো। তাহলে দেহ হচ্ছে দুর্গন্ধযুক্ত, মন হচ্ছে কালিমাযুক্ত,
আর জীবন হচ্ছে দুঃখযুক্ত, তাহলে পরিষ্কার কিছুই নেই ভগবানের চরণে দেওয়ার মতো। তখন ভগবান প্রশ্ন করছে, মানে তুই ঠিক করেছিস যে আমায় কিছু দিবি না? এটা তুই ঠিক করেই ঘর থেকে এসছিস সেইখানে যে তুই আমাকে কিছু দিবি না? তখন ভক্ত মাথা নিচু করে বলছে, না প্রভু, দেব বলেই তো এসছি, কিন্তু তুমি যেটা যেটা চাইছো সেটা দিতে পারবো না। তাহলে কি দিবি? বলে, কি দেবে? কি দেব? চাপাল গোপালের যেমন দেওয়ার কিছু ছিল না, জগাই মাধায়ের যেমন দেওয়ার কিছু ছিল না, কেশব কাশ্মীরের যেমন দেওয়ার কিছু ছিল না, তুমি করুণা করে তুমি তাদেরকে কোলে তুলে নিয়েছিলে বলে তবেই তারা তোমাকে দিতে পেরেছে। তেমনি তুমি যদি একটু করুণা করে আমার দেহটাকে তোমার চরণে নিতে পারো তবেই তোমার চরণে দেওয়া হবে, নইলে আলাদা করে ফুল চন্দন দিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই প্রভু। আমি আলাদা করে কিছু দিতে পারবো না। তুমি যদি কৃপা করে এই দেহটাকে তোমার চরণে একটু নিতে পারো তবেই আমার দেওয়া হবে, নইলে আলাদা করে বাজার থেকে ফুল চন্দন কিনে তোমার চরণে দিতে আমি পারবো না, পারবো না। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, 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 করো তারে আপনারি ধন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। একটা গানের মধ্যে কত উচ্চ স্তরের ভাব থাকতে পারে ভাবছেন? ভেবে দেখুন, গানটা কিন্তু রবীন্দ্রনাথের, কিন্তু কোন স্তরের কথা লিখে দিয়ে তিনি গিয়েছেন, কত উচ্চ স্তরের ভক্তি তিনি রচনা করে গিয়েছেন। আর আমরা কীর্তন শুনতে বসে তার গানের সমালোচনা করি। পড়াশোনা কিছুই নাই, শুধু সমালোচনার মন নিয়ে কীর্তন শুনতে আসি, হবে না। ভক্ত হতে গেলে আগে মনটাকে মাটির ঘাসের থেকে নিচু করতে শেখো, তবেই তুমি ভক্তি পাবে। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, করো তারে আপনারি ধন, আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। চাপাল গোপাল অপরাধ করেছে, শ্রীবাস করুণা করেছিল বলেই না সে দেবকীনন্দন ঠাকুর হতে পেরেছে। জগাই মাধাই মাতাল হয়ে তারা নিত্যানন্দের কপাল ফাটিয়েছে, তবুও নিত্যানন্দের করুণায় তারা বৈষ্ণব হয়ে 2 লক্ষ করে হরিনাম জপ করতে শিখতে পেরেছে। হরিদাস ঠাকুর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে 3 লক্ষ প্রত্যেক দিন নাম জপ করেছে, তবেই না সে বৈষ্ণব জগতের নামাচার্য হরিদাস হতে পেরেছে। তাহলে আমরা কি করলাম? আমরা তো কিছুই করিনি। ভগবান তাদেরকে কল্যাণ করেছে তাদের দয়া, তাহলে আমি তো কিছু দিতে পারলাম না। কবে দিতে পারবো? ভগবান বলছে যেদিন দিতে পারবি সেদিনই বুকে নেব, আর ভক্ত বলছে তুমি যেদিন নিতে পারবে সেদিনই দেওয়া হবে, নইলে তো দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, নইলে তো দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার দেহটা কি দিয়ে তৈরি জানো? আমার দেহ শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ, স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে
করো সমর্পণ। স্পর্শে তব পরশরত মূল্য তারে করো সমর্পণ। আমি গতকাল বলেছিলাম বাবা যে ভগবান কি দিয়ে তৈরি? সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবে মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানি। সচ্চিদানন্দময় ভগবান, সৎ চিৎ আনন্দ, তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি। ভগবানও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, আমরাও তিনটে জিনিস দিয়ে তৈরি। ভগবান সৎ চিৎ আনন্দ, আর আমরা রক্ত মাংস হাড়, এই তিনটে জিনিস। দেখবেন এই শরীরটাকে ভাঙলে আর কিছু পাবেন এক্সট্রা? ছিঁড়ে নিন, মাংস পাবেন, ভেঙে দিন, হাড় পাবেন, আর কেটে দিন, রক্ত গড়াগড়ি পাবেন। তাহলে রক্ত মাংস হাড় ছাড়া আমাদের শরীরের মধ্যে কিচ্ছু নেই। এই দেহটা যখন পুড়িয়ে দেবে কোনো শ্মশানে, তখন দেখবেন এই এত বড় দেহটা পুড়ে পুড়ে গিয়ে গিয়ে এক মুঠো ছাই হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। তাহলে অবশেষে এই দেহটা মাটিরই একটা পরিণাম, আর কিছুই নয়। আমার পিতা মাতা এই মাটির খাদ্য খেয়েছিল, তার শরীর থেকে আমার শরীর তৈরি, আর এই শরীরটা যখন মাটির মধ্যে মিশে যাবে, অবশেষ ছাড়া মাটি আর কিচ্ছু তুমি পাবে না। তাই প্রভু এই দেহটা ধুলো, মাটি, ছাই, এর মূল্য কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু না, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশরতন মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশরতন মূল্য তারে করো সমর্পণ। তোমারি গৌরবে যাবে আমারও গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে। আস্তে ও মাইরা, তোমরা তো গ্রামের মেয়ে, এটা তো গ্রাম, আমিও গ্রামের ছেলে, আমিও শহরের ছেলে নই, আমিও গ্রামেরই ছেলে। তো এই গ্রামে গ্রামে তোমাদের দিকে সাইকেলে করে ওই ভাঙাচোরা লোহা কিনতে আসে না? হ্যাঁ বাবা, মেলায় আসে ভাঙাচোরা লোহা। ক টাকা করে কেজি যাচ্ছে এখন খড়গ্রামে? কত? তুই কি করে বুঝলি? তুই কি খড়গ্রামে থাকিস? আমি খড়গ্রামের কথা জিজ্ঞেস করেছি। খড়গ্রামে ক টাকা করে কেজি বাবা? আমার মাইরা 20 টাকা। হ্যাঁ বাবা, 30 টাকা, 30 টাকা, লোহা 20 টাকা। আচ্ছা মনে করুন 1 কেজি লোহা, ভাঙাচোরা লোহা 20 টাকায় আপনি বিক্রি করছেন। ওই 1 কেজি লোহা আমাকে দিতে পারবেন? আমি নিয়ে যাব। ওই 1 কেজি লোহা আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে আমি আমার বাড়িতে গিয়ে দরজাটা বন্ধ করে কাউকে না দেখিয়ে ওই লোহাটার মধ্যে আমি একটু পরশ পাথর ছুঁইয়ে দেব। হ্যাঁ বাবা, কি হবে? 1 কেজি সোনা হয়ে যাবে। তাহলে 1 কেজি লোহা যেটা 20 টাকায় বিক্রি করছিলেন, সেটা হঠাৎ করে একটা পরশ পাথরের ছোঁয়াতে 1 কেজি সোনা হয়ে গেল। এইবার বলুন 1 কেজি সোনার দাম কত? 1 লাখ? 1 ভরির দাম 1 লাখ। 1 ভরির দাম 1 লাখ। 1 কেজির দাম কত হবে? কোটি টাকা দাম হয়ে যাবে, কোটি কোটি। কি বাবা, তাহলে কোটি কোটি টাকা তার মূল্য হলো। তাহলে যেটা 20 টাকায় বিক্রি হচ্ছিল সেটা মূল্য হলো কোটি টাকায়। তাহলে কার জন্য হলো? ওই পরশ পাথরের জন্য হলো। ওই পরশমণির জন্য 20 টাকা কোটি টাকা হয়ে গেল। তেমনি আমার এই দেহটারও কোনো মূল্য নাই। এই দেহটাও আমার চেয়ে ধুলো, মাটি, ছাই। এটাও 20 টাকা কেজি বিক্রি হয়। এটাও ওই লোহা, জং ধরা লোহা, মরিচা পড়া লোহা।
কিন্তু হে গোবিন্দ, হে গৌরহরি, যদি ভাগ্যক্রমে কখনো তোমার চরণরূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে যায়, এই দেহটা মহামূল্যবান হয়ে যাবে। তখন দেহটা ছোঁয়ার জন্য লোকে আকুলি বিকুলি হবে। তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরব যাবে আমারি গৌরব হবে। সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। তাই কিছুই দেওয়ার নেই বাবা, যাটুকু দেবে ভগবানের চরণে ভগবানের ভালোবেসে দেবে, তাতেই ভগবান তোমাকে কল্যাণ করবে। ভগবান মহাপ্রভু শুধু এই প্রেমটা জাগানোর জন্য এসেছিলেন ওই গোলক থেকে এই নিচে, ওই গোলক থেকে এই নিচে শুধু প্রেম দেওয়ার জন্য এসেছে। আর আমরা গৌরহরির ভক্ত হয়ে প্রেম তো অনেক দূরের কথা, আমাদের হৃদয়ের মধ্যে সামান্য ভক্তিটুকু আনতে পারলাম না। আমরা মহাপ্রভুর ভক্ত আর আমরা শুধু জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় উঁচু নিচু এই নিয়েই মেতে থাকলাম। আর স্বয়ং গৌরহরি কখনো এই সবকে নিয়ে গুরুত্ব দেয়নি। তার হরিনামের মালার মধ্যে যেমন মুসলমানও ছিল, তার হরিনামের মালার মধ্যে চণ্ডালও ছিল, তার হরিনামের মালার মধ্যে চাপাল গোপাল তান্ত্রিকও ছিল, আবার তার মালার মধ্যে কেশব কাশ্মীরের মতো পণ্ডিতও ছিল, আবার সার্বভৌম ভট্টাচার্যের মতো ব্রাহ্মণও ছিল, কাউকে বাদ দেয়নি। আর আমরা মহাপ্রভুর নাম নিয়ে আমরা শুধু ভাঁওতাবাজি দিয়ে বেড়াচ্ছি যে আমরা মহাপ্রভুর ভালোবাসি, মোটেও ভালোবাসি না, শুধু নিজের আখের গোছানোর চেষ্টা করছি। ওই করলে জীবনে হরিনাম হবে না, জীবনে হরিনাম হবে না, জীবনে কীর্তন হবে না। কীর্তনের মূল কথা হচ্ছে প্রেম। এই যে আপনারা হাজার হাজার লোক আজকের আমার ঘিরে বসেছেন, 1000 লোক এসছে, 1000 রকম মনোভাব নিয়ে কীর্তন শুনতে এসছে, 1000 মনোভাব নিয়ে কীর্তন শুনতে। কে দেখতেছে কীর্তনিয়া দেখতে কেমন, কীর্তনিয়া নাচে কেমন, কেউ দেখতেছে কীর্তনে কটা বড় গান জানে, কেউ দেখতেছে কীর্তনে কটা পদ গাইবে, কীর্তনিয়া কে কীর্তনিয়া কাঁচা রোগা না মোটা, কেউ দেখতে এসছে কটা হিন্দি গান গাইতে পারে, কেউ দেখতে এসছে কটা ভজন গান গাইতে, নানান ধরনের মনোভাব নিয়ে সবাই এখানে কীর্তন শুনতে বসেছে। কিন্তু প্রত্যেকের মনোভাবের মূল থাকার দরকার একটাই। যেমন বটগাছের বহু ঝুরি, মূল কিন্তু একটাই, তেমনি কীর্তনের বহু ঝুরি, কিন্তু মূল হচ্ছে গোবিন্দের চরণের প্রেম। ওই প্রেমটা যেদিন পেতে পারবেন সেদিনেই কীর্তনের মূল আসল জায়গাটা ধরতে পারবে। ওই জন্যে মহাপ্রভু সেই প্রেমটা দেওয়ার জন্য এসেছেন। অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়িতে মুন্নত উজ্জ্বল রসা स्वभक्ति श्रियं हरिपूरट सुंदर द्योति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतु श्री शचिनंदन। अनर्पित चरिंचिरा ध्रुव गोस्वामी श्लोक। अनर्पित चरिंचिरा, अनर्पित माने देवा हयनि, चरिंचिरा चिरकाले कखनो, चिरकाले कखनो देवा हयनि एमन एकटा दामी जिनिस देवार जन्य महाप्रभु करुणया माने करुणा करिया अवतीर्ण अवतार कलौ कलिजुगे अवतार हलेन। जेटा कखनो देवा हयनि सेइटाई देवार जन्य महाप्रभु आजके दिलेन। कोनटा देवा हयनि? गोलकेर अफुरন্ত प्रेम भाण्डार कलिजुगेर भाग्ये हयेछे, अन्य कारोर भाग्ये हयनि। मायेरा सत्यजुगे बिराट बड़ भक्त छिलो, तार नाम प्रहल्लाद, जार जन्य भगवान स्वयं नृसिंह अवतार हलेन। सेई प्रहल्लादेर भाग्येओ ब्रजप्रेम लाभ हयनि। ब्रह्मा सृष्टिकर्ता, किन्तु तार भाग्येओ ब्रजप्रेम लाभ हयनि। भक्त ध्रुव सेओ बिराट बड़ भक्त,
ভক্ত, কিন্তু তার কপালেও ব্রজপ্রেম লাভ হয়নি। ত্রেতা যুগে তো কারোরই লাভ হয়নি, কিন্তু দাপর যুগে কেবলমাত্র বৃন্দাবনের গণ্ডি ছাড়া আর বাইরে কারোর লাভ হয়নি। আর সেই প্রেমটা দেওয়ার জন্য আমার দয়াল নিতাই গৌর হাতে ধরে পায়ে পড়ে সেই প্রেম বিতরণ করেছে, সেই প্রেম বিতরণ করেছেন। যদি আমরা সেটাই গ্রহণ করতে না পারলাম তাহলে আর কি হলো? ওই জন্যেই বীরচন্দ্র প্রভু একটা গান লিখেছিলেন যে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। বলছে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। এর একটা গল্প আছে বাবা, এটা ছোট্ট পিছনে গল্প আছে, মানে বৈষ্ণবীয় ভাব দর্শনের গল্প। বলছে কৃষ্ণ একবার রাধারানীর চরণ ধরে কৃষ্ণ প্রার্থনা করছে, অনুনয় বিনয় করছে। কেন না, সখীরা তাকে আঙুল তুলে কথা বলেছে, সেইটা অভিযোগ জানাতে এসছে রাধারানীর কাছে। অষ্ট সখী কৃষ্ণের দিকে আঙুল তুলে একবার অভিযোগ করেছে। কি অভিযোগ? যে হে কৃষ্ণ, তোমার গোলক বৈকুণ্ঠে অফুরন্ত প্রেমভাণ্ডার থাকতে পারে, কিন্তু আমাদের রাধারানীর কাছে তুমি প্রেমের ঋণী হয়েছ। আমাদের রাধারানীর কাছে তুমি প্রেমে ঋণী হয়েছ, এটার অভিযোগ করেছে সখীরা। এই অভিযোগটা রাধারানীর কাছে কৃষ্ণ জানাতে গেছে যে রাধে, তোমার ওই সখীগণ আমাকে এইভাবে আঙুল তুলে কথা বলল যে আমার গোলক বৈকুণ্ঠে এত সম্পত্তি, তবু আমি নাকি তোমার কাছে ঋণী হয়েছি। বলো তো রাধে, কতখানি প্রেম ঋণ শোধ করতে পারলে তুমি এই ঋণ থেকে আমায় মুক্তি দেবে? বলো কত প্রেম দিতে হবে তোমায়? তখন সখীরা আবার চলে এসছে, এসে বলছে ও কৃষ্ণ, প্রেম যখন করতে গেলে তখন আমাদেরকে ধরলে, আর যখন শোধ করার ব্যাপার এলো তখন এজেন্টদেরকে ভুলে গেলে। যখন শোধ করার ব্যাপার এলো তখন এজেন্টদের ভুলে গেলে। কি বাবা, রাধা কৃষ্ণের প্রেম মিলন শুধু বিশাখার জন্য হয়েছে। পূর্বরাগে পদ আছে না, যে সুবলে নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলা তথা, কি কথা কহিছ সুবল শনে, কহিতে কহিতে কান্দিছ কেনে, কি কথা কহিছ নাগর রাজ, আমায় বলো না মনের কাজ, আমি তোমায় মিলন ঘটাবো। তাহলে রাধা গোবিন্দের মিলনের ঘটিয়সী হচ্ছেন সখীরা। তাহলে সখীরা হচ্ছে রাধা গোবিন্দের মিলনের ঘটকালি করেছে। আর সেই শোধ করার যখন ব্যাপার হলো তখন আমাদের আর পাত্তা দিলে না, সরাসরি মালিকের সঙ্গে সম্পর্ক। এ কাজ তোমার ঠিক হয়নি। তখন কৃষ্ণ রাধার চরণ ছেড়ে সখীদের চরণ ধরেছে। সখীদের চরণ ধরে বলছে, বলো সখীরা, কতখানি প্রেম ঋণ শোধ করতে পারলে তবে তোমরা এই ঋণ থেকে আমায় মুক্তি দেবে? তখন সখীরা বলছে, ও হে গোবিন্দ, যে প্রেম তুমি ঋণ নিয়েছ তার কিস্তিতে কিস্তিতে মাসিক শোধ করো নাই। মাসিক শোধ করো নাই বলে ওই ঋণের সুদটা আসলের থেকে অনেক বেশি গুণ হয়ে গেছে। তাই সারা দাপর যুগ ধরে যদি তুমি প্রেমে বিতরণ করে যাও, এই প্রেমের ঋণ তোমার শোধ হবে না। তাহলে উপায় কি হবে? বলে দাপর যুগে তোমার শোধ হবে না, আগামী কলিযুগে জন্মগ্রহণ করে যে চাইছে তাকেও যেমন প্রেম দেবে, যে চাইছে না তাকেও তেমন ভাবে প্রেম দেবে। ওই হাতে ধরে পায়ে পড়ে যাচক অযাচক বিচারে না করে সবার চরণে ধরে যদি প্রেমে বিলিয়ে দিতে পারো, তবে এই ঋণ থেকে তোমার মুক্তি হবে। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। প্রভু বীর চন্দ্রে কয় সেদিন দিনের, বীর চন্দ্রে কয় সেদিন দিনে, যেদিন বিলাই
খালাস পাইবে ঋণী বীর চন্দ্রে পায় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী ওগো সেদিন তুমি মুক্তি পাবে সেদিন তুমি মুক্তি পাবে যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে সেদিন তুমি মুক্তি পাবে দাঁড়ে 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 প্রেম বিলাইবে সেদিন তুমি মুক্তি পাবে যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে লোকের হাতে ধরে পায়ে পড়ে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে ওই ধুলায় গড়া গড়ি দিয়ে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে হাতে ধরে পায়ে পড়ে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে ওই হাতে ধরে পায়ে পড়ে মুখে হরি বল বল মনে হাতে ধরে পায়ে পড়ে কৃষ্ণ কৃষ্ণ বলো বলে হাতে ধরে পায়ে পড়ে হরি হরি বলো বলে হাতে ধরে পায়ে পড়ে দাঁড়ে দাঁড়ে মুক্তি পাবে সেদিন তুমি মুক্তি পাবে প্রভু বীরচন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী বীর চন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে সেই প্রেম দেওয়ার জন্য রাধা গোবিন্দের প্রেম রাধারানীর প্রেম ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তরে রাধা ভাব নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন হাতে ধরেছেন পায়ে পড়েছেন প্রেম দিয়েছেন সেই প্রেমময় গৌরহরি আজ শয়ন মন্দিরে শুয়ে রয়েছে ভাবের গতিতে তিনি ঘুম দিচ্ছেন নিদ্রামগ্ন আছে শুতে আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে শুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর প্রভু আর ঘুমায় না আর ঘুমায় না ওই দেখো নদীবাসী জেগে গেল তুমি আর ঘুমায় না নদীবাসী জেগে গেল আর ঘুমায় না ওগো দেখো কত বেলা হলো তুমি আর ঘুমায় না দেখো কত বেলা হলো আর ঘুমায় না। প্রভু তুমি জেগে বসো এখন মহাপ্রভুকে তো আমাদের সাধারণ লোকের মতো তো ধাক্কা দিয়ে জাগানো যাবে না আমাদের ঘরের ছেলে পুলে না হয় ঘুমোলে বাবা মারা গিয়ে তাকে শাসন করে ঘুম থেকে তোলে হ্যাঁ ও তাড়াতাড়ি সকালবেলা হয়ে গেছে টিউশনি যাবি বেলা হয়ে যাচ্ছে টিউশনি যাবি না তাহলে বাবা বকাবকি করবে কি গো মায়েরা সারা রাত ধরে ফোন দেখবে সকাল 10টা পর্যন্ত ঘুমাবে আচ্ছা এইরকম ব্যবহার এইরকম জোর কথা গৌর হরিকে বলা যায় তাকে এইভাবে বলা যাবে তিনি তো প্রেমময় ভগবান তাকে প্রেম দিয়ে জাগাতে হবে আর মনে মনে কোমল স্বরে জাগাতে হবে রাস দিয়ে তো ডাকলে হবে না তাই ভক্তগণ চরণের কাছে গিয়ে বলছে প্রভু আর কত ঘুমোবে এবার উঠে পড়ো আপনি আচরি ধর্ম অপরে শিখায় নিজে না কইলে অন্য শেখানো না যায় এ তো তোমারই কথা প্রভু তুমি যদি বেলা 10টা পর্যন্ত ঘুমো তাহলে তোমার ভক্তরাও তো 11টা পর্যন্ত ঘুমোবে এখনকার দিনের মানুষের সকাল হয়েছে সকাল 10টা
তবু তো আপনাদের খড়গ্রাম বা আপনাদের মুর্শিদাবাদ এই গ্রামের দিকে তবু তো লোকে তাড়াতাড়ি জেগে ওঠে, চাষবাস রয়েছে, গরু ছাগল রয়েছে, তাদেরকে দেখতে হবে। গ্রামের যা জীবনযাপন, শহরের লোকেরা ভাঙে না, সে দরজা ভেঙে ফেলবে কিন্তু ঘুম ভাঙবে না। 10টা বেজে যাচ্ছে, এই ওঠ, সাড়া নেই। 10:30 বেজে গেল, এই ওঠ, সাড়া নেই। 11টা বেজে গেল, কিরে উঠবি না, সাড়া নেই। 12টার সময় এই হচ্ছে অবস্থা। জেনে দেখো, আপনি আচরি ধর্ম অপরে শিখা। তা ভক্তরা গিয়ে বলছে, প্রভু তুমি নিজেই বলেছ প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে ভালো একবার হরি নাম রে, আর তুমি 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকলে তোমার ভক্তরা কি করে উঠবে? উঠে পড়বো, তুমি উঠে পড়ো, অনেক ঘুমিয়েছো, তোমার চরণ ধরে মিনতি করি, আর ঘুমায় না, আর ঘুমায় না। ওগো দেখো দেখো কত বেলা হলো, তুমি আর ঘুমায় না, দেখো কত বেলা হলো, আর ঘুমায় না। কি করে উঠবে গো আমার গৌর হরি? হ্যাঁ, বেলা হয়েছে, বাড়িয়ে বলতে বল। আচ্ছা আচ্ছা, আর একটু বিস্তার করতে চাইছি। দেখুন, বেলা বেলা তো আমাদের অনেকই হয়, কিন্তু একটা গুরুর কাছে একটা শিষ্য রোজ এসে বলে, গুরুদেব দীক্ষা দিন না, গুরুদেব দীক্ষা দিন না, গুরুদেব দীক্ষা দিন না। আর রোজ গুরুদেব তাকে তাড়ায়, এই বেরো এখান থেকে, এখন তো দীক্ষা নেওয়ার সময় হয়েছে, বেরো, সময় হলে দীক্ষা নিতে আসবি, তারপর তার আগে আসবি না। রোজ তাড়ায়, আবার পরের দিন আসে, দীক্ষা দিন না, দীক্ষা দিন না। খুব জ্বালায়, খুব জ্বালায় বলে একদিন গুরুদেব রেগে গিয়ে আর খুব বিরক্তির ছলে বলছে, এই রোজ এসে জ্বালাস, তোর কেমন লজ্জা করে না? তুই দীক্ষা নিবি? এই জয় গুরু তোর মন্ত্র, জয় গুরু মন্ত্র, তুই শুধু বলবি জয় গুরু জয় গুরু জয় গুরু, এইটাই তোর মন্ত্র। তুই কত বড় সাধনা করতে পারিস দেখ। বলে গুরুদেব একটা বিরক্তির ছলে মন্ত্র দিয়ে চলে গেল। শিষ্য মনে মনে ভাবলো, যাক বাবা, অনেক কষ্টের পর একটা মন্ত্র তো পেয়েছি, জয় গুরু মন্ত্র তো পেয়েছি। এই জয় গুরু মন্ত্র জপ করতে করতে খুব জপ করছে, একবার মন প্রাণ দিয়ে জপ করছে। জপ করতে করতে বাবা একটা দারুণ সিদ্ধি লাভ করলো। কি সিদ্ধি লাভ? ওই বহরমপুরের গঙ্গা নদী হেঁটে হেঁটে পার হয়ে যায়। বহরমপুরের গঙ্গা নদী হেঁটে হেঁটে পার হয়ে যায়, নৌকা টৌকার দরকার হয় না, মানে জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে। হ্যাঁ, জয় গুরু বলতে বলতে এই মন্ত্রটা বলেই সে যায়। যখনই নদী পার হয় জয় গুরু বলতে বলতে মাদুরের মতো হেঁটে যায়। এবার হঠাৎ একদিন দেখছে যে উদ্ধারণপুরে এসে ওই গুরুদেব বসে রয়েছে নদীর পাড়ে। উদ্ধারণপুর আছে না আপনাদের কাছে? উদ্ধারণপুরে এসে বসে আছে গুরুদেব নদীর পাড়ে। শিষ্যটি বলছে, কি ব্যাপার গুরুদেব, আপনি কেন নদীর পাড়ে বসে আছেন কেন? বলে, বাবা ওই পাড়ে যাব, নৌকাটা না এলে কি করে যাব, তাই নৌকার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, সে কি কথা? আপনি আমার গুরু আর আমি আপনার শিষ্য, আমি জীবনে নৌকার জন্য দাঁড়াই না, আপনি আজকে নৌকার জন্য বসে আছেন। তখন গুরুদেব বলছি, বাবা তাহলে তুমি কি করে পার হও? বলে, কেন? ওই যে আপনি জয় গুরু মন্ত্র বলেছেন না, ওই মন্ত্র বলতে বলতে আমি হেঁটে হেঁটে পার হয়ে যাই। সে কি কথা? আমি তো মনে মনে ভাবছি, আমি তো বিরক্তির ছলে মন্ত্র দিয়েছি, ভালো মন্ত্র তো দিইনি। ও বেটা সেটাই বলে তুমি পার হয়ে যেতে পারো বাবা? বলে, হ্যাঁ দেখাবো নাকি? বলে, তুই দেখাও। বলে, এই দেখুন, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু বলতে বলতে নদী পা। ও মায়েরা, গুরুদেবের চক্ষু ছানা বড়া হয়ে গেল। ছানা বড়া নয়, যত রকম বড়া ছিল সব হয়ে গেল, দই বড়া সাম্বার বড়া যা ছিল। ওরে বাপরে, আমি একটা বিরক্তির ছলে মন্ত্র দিয়েছি, বেটা সেইটাই পার করে গেল, এই নদী পার হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমার মন্ত্রের দাম আছে। আমি কি এমনি এমনি গুরু? আমিও ভালো গুরু, নইলে আমার মন্ত্র কাজ করবে কেন? হ্যাঁ, অহংকার চলে এলো সঙ্গে সঙ্গে যে আমি বড় গুরু, তাহলে আমার মন্ত্র কাজ করেছে। হ্যাঁ, তাহলে আমিও পার হয়ে যাই, আমিও কেন বসে থাকবো? তাহলে জয় গুরু মানে ও বলছে জয় গুরু, তাহলে আমি তো ওর গুরু, তাহলে আমি কি বলবো? ও বলেছে জয় গুরু আর আমি বলবো জয় আমি, জয় আমি, জয়। এই জয় আমি বলতে বলতে যেই নদীর মধ্যে দুপা এগিয়েছে আর ডুবে মরেছে স্রোতের মধ্যে, জয় গুরু বেরিয়ে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা।
যে কথায় কথায় বেলা ফুরিয়ে গেল, বেলা বলতে বলতে সকাল থেকে সন্ধে হয়ে গেল, তবু জীবনের বেলা বুঝলাম না, আমরা শুধু নিজেদের কাজের বেলার মধ্যেই মত্ত হয়ে গেল। আর কত ঘুমোবে? এই ওই কি সব বলেন, ওই তো ঘুমোচ্ছে, ফের ঘুমোচ্ছে। আর কত ঘুমোবে? রাত্রে ঘুমিয়ে হয়নি, বট গাছের গোড়া পেয়ে বেশ হেলান দিয়ে ঘুমোচ্ছে। ওটো জল, পাশে পুকুর আছে, পুকুরে জল দেবো গায়ে একবারে, ওটো। এই হচ্ছে অবস্থা। আরে ঘুমায় না, আরে ঘুমায়, তাই গৌর হরি বল, হরি বল। ওগো দেখো কত বেলা হলো, বলে আরে ঘুমায় না, দেখো কত বেলা হলো, আর ঘুমায় না। আমার মহাপ্রভু ঘুমোচ্ছে কেন? ঘুমোবে না? সারা রাত রাস কীর্তন করেছে, সারা রাত ভক্তদের সঙ্গে হরিনাম করেছে। হরিনাম করে আমার গৌরাঙ্গের মহাপ্রভুর দেহটা অলসে অবশ অঙ্গ, আহা ও গো অলসে অবশ অঙ্গ, আমার গোড়া নটরায় রে, অলসে অবশ অঙ্গ, গোড়া নটরায় অলসে অবশ অঙ্গ, আমার গোড়া নটরায় রে, অলসে অবশ অঙ্গ, গোড়া নটরায়। কি কহিব সে না শোভা কহনে না যায় গো, কি কহিব সে না শোভা কহনে না যায়, কি কহিব সে না শোভা কহনে না যায় গো, কি কহিব সে না শোভা কহনে না যায়, কি কহিব সেনা শোভা কহনে না যায়। অলসে অবশ, খুব পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শয়নে। যারা কোমল ভক্ত হবে তারা কি ওই অলস থেকে মহাপ্রভুকে জাগাতে চাইবে? দেখবেন খুব আদরের ছেলে যারা হয়, মা এত স্নেহময়ী, এত বাৎসল্যময়ী, এই ছেলেটা ঘুমোচ্ছে, ঘুমুক ঘুমুক, আমার ছেলেটা ঘুমুক গো, এই বেশি ডেকো না, ছেলেটা ঘুম, আর ঘুমো বাবা, বেশি জেগো না, ঘুমা। ভক্তরাও তো তাই, মা যেমন স্নেহময়ী, ভক্তরা তেমন দাস্য ভক্তগণ, তাদের মনটাও বড় কোমল। পদকর্তা বলছে ওই যে শয়নে রয়েছে আমার মহাপ্রভু, শয়ন মন্দিরে অলসে রয়েছে বটে, কিন্তু তার রূপটা কেমন যেন, একবার নয়ন ভরে দেখো আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপ কেমন কেমন। বলে মেঘের বিজুরি কিবা, মেঘের বিজুরি কিবা কেমন, বলে ছানিয়া যতনে, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, বলে মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, বলে কত সুধা দিয়া বিধি গোড়ার কইল নিরমানে, কত সুধা দিয়া বিধি গোড়ার কইল নিরমানে। হরি বল বাবা। আপনাদের এটা গোয়ালাদের গাঁ, এই যে খড়গ্রাম, প্রত্যেকের বাড়িতে দেখছি 5-6টা করে গরু আছে। আবার কে একজন বলছিল তার বাড়িতে নাকি 80খানা গরু আছে। সব বোনাস কি গোয়ালা নয়, হ্যাঁ সৎ। এই যে গরু রয়েছে আপনাদের বাড়িতে, দুধের ব্যবসা, দুধ নিয়ে বিক্রি কারবার, ছানার কারবার, হ্যাঁ দুধ খেয়েছে, কালকে তো বলার কথা কি দরকার, দুধ খেয়েছে কালকে একটা ভালো এক বাটি দুধ খেয়েছে, খুব লোকের কাছে বলছে। না না, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো, আমার কালকে সুন্দর টক খাইয়েছে, ওই জন্য খুব ভালো লেগেছে। হ্যাঁ দুপুরবেলায় কি সুন্দর সবজির টক খাইয়েছে, আর রাত্রির বেলায় একটা জামবাটির দুধ দিয়েছে। হ্যাঁ সবাইকে দিয়েছে, একজনের, আমার শুধু আমাকে নয়, সবাইকে দিয়েছে। যাই হোক,
আপনারা নিশ্চয়ই জানবেন যে আপনাদের গ্রামে যেহেতু গরু রয়েছে, তাহলে মাখন কি করে তৈরি করতে হয় আপনারা তো জানেন। মাখন তৈরির পদ্ধতি একটা পুরনো পদ্ধতি ছিল। বলে টক দই জলের মধ্যে দিয়ে আর এই বাঁশ একটা চেরা করে ওই মন্থন দণ্ড বানিয়ে আর সেটা দড়ি ধরে এরকম করে করে মন্থন করতো মায়েরা। এই মন্থন করতে করতে ওই দইটা গুলে গিয়ে জলের মধ্যে ওর থেকে ওই কণা কণা মাখন বেরিয়ে আসতো। জলটা পড়ে থাকলে তাকে বলা হয় ঘোল, আর তার ভেতর থেকে কণা কণা মাখন বেরিয়ে আসে। আমার গৌরাঙ্গ যেন সেই রকমভাবে তৈরি হয়েছে। বলে কীরকম? মাখনের সঙ্গে গৌরের সম্পর্ক কি আছে? বলে দই যেমন পরিক্রমা পাক দিলে মন্থন করলে তবেই তার মধ্যে থেকে কণা কণা মাখন বেরোয়, তেমনি প্রত্যেক বাঙালির হৃদয়কে মন্থন করতে করতে যতটুকু প্রেমের কণা বেরিয়েছে, সেই প্রেমের কণা দিয়ে আমার যেন গৌরাঙ্গ মহাপ্রভুর দেহটা তৈরি হয়েছে। এত সুধা, এত মিষ্টি, এত তার মাধুর্য, এত তার মধুরতা। হ্যাঁ, ওই জন্য বাঙালি কবি লিখেছেন যে ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। এমন রূপ আর হবে নাকি গো? এমন করুণার সিন্ধু অবতার আর হবে নাকি? হবে না। মেঘের বিজুরি কিমা ছানিয়া যতনে, মেঘের বিজুরি কিমা ছানিয়া যতনে, কত সুধা দিয়া বিধি গোরার কইল নিরমানে, কত সুধা দিয়া বিধি গোরার কইল নিরমানে, কত সুধা দিয়া বিধি গোরার কইল নিরমানে, কত সুধা দিয়া বিধি গোরার কইল নিরমানে। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর সেজ বিচিত্র বালিশ, ওই অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর বিচিত্র বালিশ। আজ বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষ। আহা, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষ। ভাবময় পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন ওই অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। বাসুদেব ঘোষের পাটবাড়ি আপনারা জানেন কোথায়? আপনাদের জানা উচিত। বাসুদেব ঘোষের, যিনি গৌরচন্দ্রিকার সর্বশ্রেষ্ঠ পদকর্তা বাসুদেব ঘোষ, মোটামুটি সব লীলাতেই তার গৌরচন্দ্রিকার পদ আছে। এনার বাড়ি কোথায়? বাবা না না, ওটা গোবিন্দ ঘোষ, ওটা বাসুদেব ঘোষ না। বাসুদেব ঘোষ কাছাকাছি, আপনাদেরই কাছে। এই যে ফুটি সাঁকো আছে না, ফুটি সাঁকোতে সোজা চলে যাবেন, কুলাই বলে একটা গ্রাম পড়বে, কুলাই। হ্যাঁ, কুলাই গ্রাম হচ্ছে বাসুদেব ঘোষের পাটবাড়ি। ওই যে ফুটি সাঁকো থেকে 10-12 কিলোমিটার যাবেন, গিয়ে মেন রাস্তা থেকে বাঁ দিকে কেটে যেতে হবে। সবাই জানে কুলাই গ্রাম কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালিটা স্টপেজটার নাম হচ্ছে পালিটা। ফুটি সাঁকো থেকে সোজা 10-12 কিলোমিটার গেলে পালিটার থেকে বাঁদিকে চলে যাবেন। বাঁদিকে চলে গেলে 7-8 কিলোমিটার মতো লাগবে, ওইখানে কুলাই গ্রাম। এই কুলাই গ্রামটা হচ্ছে বাসুদেব ঘোষের পাটবাড়ি, কি মানে জন্মস্থান আর কি। কিন্তু বাসুদেব ঘোষের সমাধিস্থল পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের কাছে নরপোতা বলে একটা জায়গা আছে। ওই নরপোতাটাই হচ্ছে বাসুদেব ঘোষের সমাধিস্থল। নরপোতা, নর মানে কি? মানুষ, আর পোতা মানে কি? সমাধি।
সমাধি দেওয়া, পোতা বলে না, মাটির ঢিপিকে পোতা বলে, হলে কি নর পোতা। তো ওই নরপোতাতে আমার বাসুদেব ঘোষ তিনি জীবন্ত সমাধি নিয়েছিলেন, জীবন্ত সমাধি নিয়েছিলেন। কেননা বাসুদেব ঘোষ বলছে এসব জিনিস জানতে হবে বাবা, আপনারা একটু জেনে রাখবেন। আপনারা তো পদাবলী এত ভালোবাসেন, ওই জন্যই আপনাদেরকে বলা। বাসুদেব ঘোষ বলছে যে লোকের মরণ দেখেছি ভক্তগণ, মরণের সময় এলে কণ্ঠরুদ্ধ হয়ে যায়, চোখ আটকে যায়, হাত পা থেমে যায়, কণ্ঠ থেমে যায়। আমি চিরকাল একটাই শব্দ শিখেছি, গৌর আর গৌর। মরণের সময় যেন আমার কণ্ঠ গৌর বলা থেকে বিরাম না নেয়, মরণের সময় যেমন হাত পা যেন আমার অবশ না হয়, আমি যেন গৌর গৌর বলতে বলতে মরতে পারি। এখন মরণের সময় শরীরের অবস্থা কি হবে আমি জানি না, তাই হে ভক্তগণ আমি জীবন্ত সমাধি নিতে চাই। আমি গৌর গৌর বলবো, ওই বলতে বলতেই আমি গৌরের চরণে বিলীন হয়ে যাব, আর আমার কিচ্ছু দরকার নেই, এটাই আমার জীবনের শখ। সেই গৌর গৌর বলতে বলতে আমার বাসুদেব ঘোষ সমাধি নিয়েছে। ওই জন্যেই ওই জায়গাটার নাম হয়েছে নরপোতা। এত বড় বড় ভক্ত আমাদের বাংলায় রয়েছে, এই সমস্ত ভক্তগণের চরণ আশ্রয় না করলে গৌর প্রেম পাবো কি করে বাবা? সেই বাসুদেব ঘোষের পর বাসুদেব ঘোষ বলছে, প্রভু আর ঘুমাইও না, তোমার দুটি পায়ে পড়ি। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, 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 ও বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে গো, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে গো, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে গো, বাসুদেব ঘোষ দেখে মনের দিশে গো, বাসুদেব ঘোষ দেখে মনের দিশে গো, বাসুদেব ঘোষ দেখে মনের দিশে গো, বাসুদেব ঘোষ দেখে মনের মনের দিশে গো, বাসুদেব ঘোষ দেখে মনের দিশে গো, বাসুদেব ঘোষ দেখে মনের দিশে গো, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে গো, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে গো, মনের হরিষে গো, বাসুদেব ঘোষ দেখে মনের
বাসুদেব ঘোষ দেখে মনের দিশে গো 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 ঘোষ দেখে মনের দিশে গো বাসুদেব ঘোষ দেখে মনের নিতাই গৌর হরি বল হরি বল ঘোষ দেখে মনের দিশে গো বাসুদেব 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 ঘোষ দেখে মনের বাসুদেব দেখে মনের দিশে গো বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। গৌরচন্দ্রিকা আমরা সমর্পণ করলাম। এইবার আমরা বৃন্দাবনের দিকে যাব, দেখব রাধা গোবিন্দকে কি করে একটু জাগানো যায়, তারপরে আমরা তাদের মিলনে দেব। আজকে আপনাদের অনেক কাজ, এই কুঞ্জ বিলাসের পরে ধুলোট হবে, তারপরে হাজার হাজার ভক্তের সেবা হবে, প্রসাদ সেবা প্রসাদ দেওয়া হবে। আজকে আপনাদের অনেক কাজ, তাই চলুন আমরা রাধা গোবিন্দকে জাগিয়ে তাদেরকে আমরা একটু কুঞ্জ মন্দিরে মিলন করিয়ে আজকের আমাদের কার্য আমরা শেষ করব। চলুন আমরা একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের পরিস্থিতি কেমন সেইটা আমরা দেখে আসি। চলুন, কালকের আমরা একটা বাংলা ভজন গাইতে গাইতে বৃন্দাবন গেছিলাম, আজকের একটা হিন্দি ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। তারপরে আমার কর্তৃপক্ষের যে ছেলেগুলো, কর্তৃপক্ষের যে এই ছোট ছোট ছেলেগুলো যারা এত কষ্ট করে কি সুন্দর হরিনাম করছে, ওদের একটা আবদার আছে যে বাবা আপনি কুঞ্জভঙ্গ পালাটালা সব করে টোরে নিয়ে আমাদের জন্য 15 মিনিট একটু সময় দেবেন, আমরা 2-3টে ভজনে শুনবো আর আমরা একটু আনন্দ করব। তা ভজনের আনন্দ শুনবে, তা সেটা পালার একদম শেষে হবে, কিন্তু এখন একটু বৃন্দাবন যাওয়ার জন্য এখন একটা বৃন্দাবনের আর গান গাইতে গাইতে আমরা যাব। গঙ্গা যমুনা নির্মল हे गंगा 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 यमुना यमुना निर्मल पानी दीदी शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। निताई गौर हरि बोल। गंगा यमुना तीर चलो
मन गंगा यमुना तीर चलो मन गंगा जमुना गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी पद निज 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 पद निज 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 प पद मप निज निज पद मगरे रे नि निध नि निध नि रे नि निध नि निध नि रे सत निज निज निध निध पद मप नि निज निज नि निज निज नि निज निज गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी शीतल हो तो शरीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना কেমন করে যমুনার জলে যমুনার তীরে আমরা কি দেখব যমুনার তীরে কি দেখব জানো बंसी बजावत गावत कान्हा 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 संग लिए बलवीर संग लिए बलवीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा जमुना तीर आहा गंगा यमुना तीर चलो मन गंगा जमुना तीर मोर मुकुट और पीताम्बर सोहे मोर मुकुट और पीताम्बर शोभे গোবিন্দের মাথায় কি আছে ময়ূরের চূড়া আর অঙ্গে কি আছে পীতাম্বর হলুদ বর্ণের কাপড় কেননা রাধা অঙ্গ কৃষ্ণ নিজের অঙ্গে মাখিয়ে রাখতে চায় তাই হলুদ বর্ণের কাপড় কৃষ্ণের খুব প্রিয় যাতে রাধা অঙ্গ মিশাতে পারে নিজের অঙ্গে তাই মোর মুকুট और पीताम्बर सोहे मोर मुकुट और पीताम्बर शोभे मोर मुकुट और पीताम्बर सोहे मोर मुकुट और पीताम्बर शोभे मोर मुकुट और पीताम्बर सोहे मोर मुकुट और पीताम्बर शोभे कुंडल झलकत धीर कुंडल झलकत धीर चलो मन गंगा यमुना तीर 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 मीरा कहे प्रभु गिरिधर नागर मीरा कहे प्रभु गिरिधर नागर मीरा कहे प्रभु এত সুন্দর ভজন মীরাবাইয়ের লেখা मीरा मेरा
मीरा 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 गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरुधने उलधने गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर मीरा कहे प्रभु गिरिधर नागर मीरा कहे प्रभु गिरिधर नागर पनिनी पनिनी पनी पनिनी पनिनी पनी पनी सरे सरे पनी सरे सरे पनी सरे 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 निजा 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 पद मप निजा निजा पद मगधि दिमा 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 दिपा प मप प मप मप प मप प मप नि निजा प मप नि निजा प मप नि निजा 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 पद मप निजा निजा पद मगधि पद पद मगधि पद पद मगधि 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 करे दा सरे निजा दनि नि पद मप नि निजा निजा सरे दा सरे सरे दा मीरा कहे प्रभु गिरिधर नागर এত স্পিডে তান বলা মুশকিল কিন্তু অভ্যেস থাকলে একটু একটু গাওয়া যায় পানিনি পানিনি পানি পানিনি পানিনি পানি mapa 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 ni dani da mapa ni dani da mapa ni dani da ni dani da pada mapa ni dani da pada magade di mama di mama di mama di mama di mama di mama di papa mapa 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 ni dani da pada mapa ni ne pani dani 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 da pani samangane pani samangane pani samangane magade 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 ga mama mama magade ga da sare sare ni dani 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 da pada mapa ni dani dani da sare dani da sare dani da मेरा कहे प्रभु गिरिधर नागर चरण कमल पर सिर चलो वर गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर गंगा यमुना चलो मन चलो मन चलो मन चलो मन चलो मन चलो मन तेन तीर चलो मन चलो मन चलो मन चलो मन यमुना के तीर चलो मन गंगा यमुना 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 गंगा यमुना गंगा यमुना हाँ সেই সন ফুলের মালা আজ আমি দেবধম দশাটু দাস আজ আমি সরাম ধন্য বর্তমান আছে বাপ বাহ 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 এটাই সোনফুল হ্যাঁ সেটাই সন বাহ 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 আমার মনে সাজ ছিল যা আপনাকে সুযোগ পেলে বাহ 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 প্রণাম প্রণাম আপনার চরণে কোটি কোটি প্রণাম বেশ 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 অবশ্যই দেবেন অবশ্যই আমি কোথাও গান করতে গিয়ে রূপ গাইতে গিয়ে সোনফুল ওই সে আছে না সৌন কুসুম তাহে কোন গনিয়ে রে প্রাতর অরুণ সন্তাপ তো আমার সোনফুল আমি কখনো দেখিনি এই জীবনে প্রথম আমি সোনফুল দেখছি ভক্ত আমাকে ভালোবেসে একেবারে মালা গেঁথে আমার জন্য নিয়ে এসছে আমি আপ্লুত কোটি কোটি ওনার চরণে প্রণাম এরকম আপনাদের অভূতপূর্ব ভক্ত মাঝে আমি যেন এইভাবে জনম জনম কীর্তন গান গাইতে পারি এটাই আমার গৌর হরির চরণে প্রার্থনা থাকে এই সোনফুল এই উনি আমার বীজও আছে বীজও দেবে বলেছে আমি চাষ করবো বাড়িতে তাই সোনফুল বাহ এটাই হচ্ছে সোনফুল এই জীবনে প্রথম দেখলাম সোনফুল
যাই হোক, আপনাদের মুর্শিদাবাদ এই জেলায় আমরা গান করতে এলে যে আনন্দটা আমরা পাই বাবা, সেটা আমরা সাধারণত অন্য কোনো জেলায় গেলে পাই না। প্রথম কথা, আপনারা পদাবলী বোঝেন, আপনারা গান বোঝেন, ওই জন্য চারিদিকে ঘিরে বসেন। আর দ্বিতীয় কথা, এই রকম আসর আমার সব থেকে বেশি ভালো লাগে যেখানে ভক্তবৃন্দরা কীর্তনিয়াকে ঘিরে গান শুনতে বসে। এইটা আমার খুব প্রিয়। নইলে এখন ওই সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছি বলে লোকে ভাবে খুব বড় একটা স্টেজ করতে হবে। হ্যাঁ, সে মানে মাটির থেকে 6 ফুট উঁচু স্টেজ করলো, বিরাট বড় স্টেজ, এলইডি লাইট ফাইট লাগিয়ে একেবারে একাকার। সেখানে রাজকীয় হয় বটে, তবে ভক্তের মনের সঙ্গে আমাদের ঠিক আদান প্রদান ঘটে না। এই আদান প্রদানটা ঘটাতে গেলে এই মুর্শিদাবাদে এসে এই যে আনন্দটা আমরা পাই, এইটা আমরা সত্যি কোথাও পাই না। যাক, এতদিন পর একটা মনের ইচ্ছা পূর্ণ হলো। সোন ফুল তার মালা পরে আমরা বৃন্দাবনে এসে হাজির হলাম। বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিং यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणो मनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त